আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওহে মুসলমান, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি সব জানেন, তুমি যা গোপন করো ও যা তুমি প্রকাশ করো সবটাই তিনি জানেন। তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। যখন তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাবে, শুধু তুমি আখিরাতের জন্য যা সঞ্চয় করেছো তা নিয়েই কবরে যাইতে হবে। ওই কবরে, যে কবরে তুমি সাথী পাবে না, বন্ধু পাবে না, আত্মীয় স্বজন কাউকেই পাবে না, যে কবরে তুমি আলোর কোনো ব্যবস্থা পাবে না। সাবধান হও, তোমার শেষ আমলের ব্যাপারে তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত। তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য? তুমি কি প্রস্তুত কবরের সওয়াল আযাবের জন্য? তুমি কি প্রস্তুত ভয়াবহ কিয়ামতের জন্য? তুমি কি প্রস্তুত হাসরের ময়দানের জন্য? তুমি কি প্রস্তুত হিসাব নিকাশের জন্য? তুমি কি প্রস্তুত আল্লাহকে জবাব দেওয়ার জন্য? তুমি কি প্রস্তুত মিজানের পাল্লায় তোমার নেক এবং পাপ ওজনের জন্য? তুমি কি প্রস্তুত চুলের চাইতেও সূক্ষ্ম, তরবারির চাইতেও ধারালো মুসফুল সিরাত পাড়ি দেওয়ার জন্য? সেই ভয়ঙ্কর পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য তুমি কি প্রস্তুত? তুমি কি জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে আত্মরক্ষার জন্য কাজ করছো তো? যার ইন্ধন মানুষ এবং পাথর, যার আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন কালো বর্ণের, যা হৃদয় পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে সারসার করে দেবে, এমন উত্তপ্ত পানি যা তোমাকে পান করতে দেওয়া হবে, নারী ভুঁড়িকে বের করে দিবে। রয়েছে খাবার হিসাবে জাক্কুম ও গলিত পুজ এবং রক্ত। জাহান্নামের ভয়ঙ্কর আযাব অসম্ভব গভীর ভয়ানক সেই জায়গা। কঠোর হৃদয়ের ফেরেশতারা নিযুক্ত থাকবে তোমাকে শাস্তি দেওয়ার জন্য। শাস্তির মাত্রা বৃদ্ধির জন্য শরীরকে অনেক বড় করে দেওয়া হবে। সেই বড় শরীর নিয়েই মানুষ আযাব ভোগ করতে থাকবে। চামড়াগুলো জ্বলে যাবে, বের হতে চাইবে জাহান্নাম থেকে, মানুষ বের হইতে পারবে না। মৃত্যুকে মানুষ ডাকবে, মৃত্যু কখনোই আর আসবে না। ভয়ঙ্কর শাস্তি যা অনন্তকাল মানুষের চলতেই থাকবে, চলতেই থাকবে। এখান থেকে বাঁচার উপায় নাই। তাই আল্লাহ তাআলার উপরে আমাদের ঈমান পরিপূর্ণ আনতে হবে এবং আল্লাহ তাআলা যা আদেশ নিষেধ করেছেন সেইগুলো আমাদের মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন এবং ইসলাম সম্পর্কে জানার তৌফিক দান করুন। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুন এবং বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকল বিষয়ে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।